হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে মুনলাইট ইন্টারনেট ক্যাফে। তো আজকের ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে কিভাবে কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ফর্মটা ফিল আপ করবে। তার আগে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশান অন করে দেবে। তাহলে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এরপর সার্চ বক্সে ক্লিক করব। সার্চ বক্সে লিখব উমাং। তো উমাং লগ ইনে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে লিঙ্কটা আছে উমাং লগ ইন বলে, তো সেই উমাং লগ ইনে আমি ক্লিক করে দিয়েছি। তো আমার এখানে আগে থেকে উমাং রেজিস্টার করা আছে, তাই আমার যে সাইটটা এখানে কিন্তু উমাংয়ের সেই সাইটটা খুলে গেছে। তো তোমাদের যদি রেজিস্টার করা না থাকে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে আগে রেজিস্টার করে নেবে। তো সবার প্রথমে উমাং ওয়েবসাইটটা খোলার পরে তোমরা এখানে কি করবে, সার্ভিস। তো এখানে দেখতে পাচ্ছ সার্ভিসে ক্লিক করবে। সার্ভিসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে ভিউ অল সার্ভিস। তো ভিউ অল সার্ভিস থেকে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সার্ভিস আছে। তো তোমরা এখানে সার্চ করবে, সার্চে ক্লিক করবে এনএসএপি। তো এনএসএপি লিখে এখানে ক্লিক করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ আবার একটা পরের পেজ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবে। তারপরে এখান থেকে স্কিম নেম, তো এখানে স্কিম 4টি স্কিম এখানে কিন্তু শো করছে। তো এখানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এখানে দেখতে পাচ্ছ। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো বার্ধক্য ভাতা ফর্মটা কীভাবে ফিল আপ করবে। তো এখানে চলে যাব IGNO APSA, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তো এখানে আসার পরে এখান থেকে সিলেক্ট স্টেট, তো এখান থেকে স্টেট সিলেক্ট করে দেবো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এরিয়া, রুরাল আর আরবান আছে। তো এখানে রুরাল অর্থাৎ গ্রাম, আরবান অর্থাৎ শহর। তো এখানে আমি রুরাল সিলেক্ট করে নিলাম। তারপর সাব ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমি সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব। তো তোমরা তোমাদের সাব ডিস্ট্রিক্ট অথবা মিউনিসিপ্যাল এরিয়াতে হলে মিউনিসিপ্যাল এরিয়ার নাম লিখে দেবে। তো তারপরে এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম লিখব। তো এখানে আমি গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভিলেজ, তো এখানে ভিলেজের নাম এখানে লিখতে হবে। তো আমি এখানে ভিলেজের নামও লিখে দিলাম। তারপর এখানে হ্যাবিটেশন অর্থাৎ পাড়া, যদি পাড়া থাকে তাহলে সেই পাড়ার নামটা এখানে লিখে দিতে হবে হ্যাবিটেশনে। তারপরে আবেদনকারীর নাম, তো যেই ব্যক্তির জন্য আবেদন করা হচ্ছে সেই ব্যক্তির আধার কার্ডে যে নামটা আছে সেই আধার কার্ডের নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে নামটা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে এখানে হাজব্যান্ড অথবা ফাদার, তো আমি এখান থেকে ফাদার নেম বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ জেন্ডার অর্থাৎ পুরুষ মহিলা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ফিমেল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, তো সেই আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী এখানে কিন্তু ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে দিচ্ছি। তো আমার ডেট অফ বার্থটা বসানো হয়ে গেছে। তারপরে এখানে কাস্ট, তো কাস্ট যদি জেনারেল হয় জেনারেল, যদি ওবিসি হয় ওবিসি, এসসি হলে এসটি। তো এখান থেকে আমি কাস্ট বসানোর পরে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, তো এখানে আবেদনকারীর ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে
আবেদনকারীর ফুল অ্যাড্রেসটা লিখছি। তো তোমরা আধার কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে ফুল অ্যাড্রেস আবেদনকারীর, সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে ফুলফিল করবে। তারপর আমি এখন ফুল অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। নেক্সট দেখতে পাচ্ছ এখানে পিনকোড, তো সেই এরিয়া পিনকোডটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তো আমি এরিয়া পিনকোড বসিয়ে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বার বসানোর পরে এখানে পেমেন্ট মোড বলে একটা অপশান আছে, তো দেখতে পাচ্ছ এখানে সবসময় তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ ডু ইউ নো ব্যাঙ্ক আইএফএসসি, অর্থাৎ যদি ব্যাঙ্কের আইএফএসসি কোড থাকে তাহলে কিন্তু এখান থেকে ইয়েস করে নিতে হবে। তো আমি এখান থেকে ইয়েস করে নিলাম এবং ব্যাঙ্কের আইএফএসসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু আইএফএসসি কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আইএফএসসি কোডটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্কটা অটোমেটিক্যালি চলে এসেছে। তো আমি এখানে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ ব্যাঙ্কের ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এখানে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এটা একটু ভালো করে দেখে নেবে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, যাতে কোনো রকম ভুল না হয়। আর তোমরা চেষ্টা করবে ডিবিডি যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার জন্য। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবে। এরপর দেখতে পাচ্ছ এখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে নামটা আছে, অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আধার কার্ড দেখে আমি কিন্তু নামটা বসিয়ে দিয়েছি এবং এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ফটো। তো এখানে অনেকেই বুঝতে পারে না যে এখানে কিসের ফটো আপলোড করব, যেহেতু আধার নাম্বার দিয়েছি, আধার নাম্বার দেওয়ার পরে কি আধার কার্ড বসাতে হবে, এখানে আপলোড করতে হবে। তো এটা নিয়ে অনেকের ধারণা থাকে। তো এখানে তোমরা কিন্তু আধার কার্ড আপলোড করবে না, এখানে কিন্তু পাসপোর্ট সাইজ একটি ফটো আপলোড করে দেবে তোমরা, 50 কেবির মধ্যে রাখবে সেই ফটোটা। তো আমি এখান থেকে সেই আবেদনকারীর কিন্তু একটা পাসপোর্ট সাইজ ফটো আমি কিন্তু আগে থেকে রেডি করে রেখেছি। তো তোমরা এইভাবেই রেডি করে রাখবে আগে থেকে। তারপরে এখানে আপলোড করে দেবে। তারপরে এখানে প্রিভিউতে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা একবার দেখে নেবে যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। তো আমি কিন্তু এখানে প্রিভিউ করে দেখছি, তোমরা এভাবেই প্রিভিউ করবে। তারপরে এখানে সাবমিট করে দেবে যদি ঠিকঠাক থাকে। তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভেরিফিকেশান। তো এখানে গেট ওটিপিতে ক্লিক করলে একটা মোবাইলে ওটিপি চলে যাবে, আবেদনকারীর মোবাইলে যে ওটিপিটা চলে যাবে এখানে, সেই ওটিপিটা এখানে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছ ক্লোজে ক্লিক করে দিলে তোমরা দেখতে পাবে যে ফর্মটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে আপলোড। তো এখন দেখতে পাচ্ছ তোমরা অ্যাপ্লিকেশান নাম্বার এখানে কিন্তু একটা দিয়ে দিয়েছে। তো ফর্মটা কিন্তু কেয়ারফুলি এইভাবেই সাবমিট করলে তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে। তো এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এখানে ক্লোজে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, তো এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে ক্লিক করে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা কপি করে নেবে, তো সেই কপি করা
অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে এখানে কিন্তু সাবমিট করলে তোমাদের অ্যাপ্লিকেশান যেটা সাবমিট করেছো তোমরা এটা কিন্তু এখানে দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশানটা কত তারিখে করেছো তোমরা সেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে যদি কিছুদিন পরে রিজেক্টও হয়ে যায় ফর্মটা, কী কারণে হয়েছে সেই রিজেন্টটাও কিন্তু এখানে দেখতে পাবে। অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভটাও এখানে কিন্তু দেখতে পাবে। তো তোমরা এইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে এবং চাইলে এই অ্যাপ্লিকেশান যেটা করেছো তো তোমরা কিন্তু এখান থেকে প্রিন্ট আউট করে কাস্টমারকেও দিতে পারো। যদি তোমাদের দোকান থেকে থাকে বা কোনো সাইবার ক্যাফে থাকে তাহলে তোমরা কিন্তু এইভাবেই এই রিসিপ্টটা কিন্তু প্রিন্ট করে তোমরা কাস্টমারকে অবশ্যই দিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে এবং আমাদের সাথে সবসময় জুড়ে থাকবে। সবার আগে যে কোনো খবর আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। ধন্যবাদ।